আপনারা সবাই কেমন আছেন? আসতে কয় আলহামদুলিল্লাহ ভালো নেই। আল্লাহ পাক আলো ভালো রাখেন। আগামী 12 তারিখ বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে এই নির্বাচন প্রথম নির্বাচন নয়, এর আগেও বহুত নির্বাচন হয়েছে নাকি ভাই? নির্বাচন হয়েছিল 70 সনে। 70 নির্বাচনের পরে পাকিস্তানিরা, তোমার মাইক বাড়াইলেন কেন ভাই? কথা তো সুন্দর ছিল, বাস কমান। 70 নির্বাচনের পরে পাকিস্তানিরা আবার নয়েজ দিয়া দিস, ইকো দিয়া দিস। কি আশ্চর্য বিষয়, সুন্দর কথা ছিল, ইকো দিয়াম না, কি আজীব ব্যাপার। 70 নির্বাচনে আওয়ামী লীগ 160টা সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই বিধায়ী এদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, বলেন, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকার, কথা কয় না, ঘটনা, অধিকার সাম্য। কিন্তু অধিকার কি? যদি আজকে এই কেডিসির কোন আমার এক ভাই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, ঋষি কামার ডিসি অফিসে যান, ঢুকতেও দেয় না। মিথ্যা বলছি, কথা ঠিক না? কারণ সাম্যতা নাই, মানবিক মর্যাদা। শোনেন, জীবনবার 2 নাম্বার লোকের কথা শুনছেন, আমি কয়েকটা কথা শোনা যায়, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, আপনারা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আপনাদের সে দামি কেউ নাই, মানুষ সবচেয়ে দামি। নিজেদের গরিব ভাববেন না, খবরদার, নিজেদেরকে গরিব ভাববেন না, রিক্সাওয়ালা ভাববেন না, ঠেলাওয়ালা ভাববেন না, শ্রমিক ভাববেন না। আপনি নিজেকে মানুষ মনে করেন। কি মনে করেন? আপনি মানুষ। একজন প্রেসিডেন্টের যে চেহারা আপনার একই চেহারা, একজন প্রাইম মিনিস্টারের যে হাত পা আপনার একই হাত পাও, একজন প্রধানমন্ত্রী যে রক্ত আপনার একই রক্ত, সেও মানুষ, আপনিও মানুষ। আপনি ভাবিয়েন না আপনি গরিব, ভাববেন না, খবরদার। এইটি আমাদের যুগে যুগে ভুল। এই ভুলের কারণে আমরা আজও পর্যন্ত একই অবস্থায় আছি। কেন? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, আপনাকে মেধা দান করছেন। আপনি কি জানেন মেধা কত দামি? আপনাকে নিজেকে ছোট মনে করতেছেন। আপনি কি জানেন ভারতের আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছেন, আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করেছেন, আপনি কি জানেন সে কোন বংশের লোক ছিল? অধিকাংশ মানুষ জানেন না। আম্বেদকর ছিল হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু বংশের লোক, সবচেয়ে নিচু বংশের, দলিত বংশের লোক ছিল। এমনকি এমন বংশের লোক ছিল, ব্রাহ্মণরা, উচ্চ বংশে হিন্দুরা তাকে পাশে নিয়ে খানাও খেত না। তার জন্য পড়াশোনা অবৈধ ছিল। কিন্তু আল্লাহ পাক মেধা দান করেছেন। গোটা ভারতের সমস্ত মানুষ তাকে বলে বাবাজি আম্বেদকর, অথচ ছিল গরিব। আপনি কি জানেন আবুল কালাম যিনি ভারতের প্রেসিডেন্ট, আণবিক বোমার প্রবক্তা, যিনি আণবিক বোমা বানিয়েছেন, আপনি কি জানেন সে আবুল কালামের বাবা কি করতেন? এই খেয়া চালাইতেন, খেয়া, নদীর মধ্যে মাঝি। কি চালাইতেন? মাঝির সন্তান, তিনি ভারতের প্রেসিডেন্ট। আপনি কি জানেন ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের ইমাম, তার বাবা মা কি করতেন?
ধোফাগিরি করতেন, কাপড় খচার কাজ করতেন। আপনি কি জানেন আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন সাহেব, প্রধান বিচারপতি ছিলেন। তার বাবা কি করতেন? তেনার বাবা পাখি ধরতেন, পাখি মারতেন, বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ওই যে খাঁচার মধ্যে পাখি নিয়ে কিছু মানুষ আছে না গ্রামের মধ্যে, সেই কাজ করতেন। তিনিও সেই কাজে লিপ্ত হয়েছিলেন। আল্লাহ মেধা দিয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, এদেশের রাষ্ট্রের প্রধান হয়েছিলেন, কিন্তু গরিব। আপনি জানেন এসকে সিনহা আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। ওনার বাবা কি করতেন? ওনার বংশ কি জানেন? ওনার বংশ হলো সিলেটের মধ্যে যারা চা তুলে, ওই যে চায়ের বাগানে কাজ করে, সেই বংশের লোক। আপনি নিজেকে গরিব মনে করতেছেন কেন? নিজেকে ছোট মনে করতেছেন কেন? হাজারো বড় লোকের সন্তানের মেধা নাই, কিছু দেখা যায় আল্লাহ তাআলা অনেক গরিবের সন্তানকে এত মেধা দান করছেন যা চিন্তা করা যায় না। কিন্তু আমাদের সমস্যা হলো মেধাকে আমরা কাজে লাগাতে পারি নাই। মূল সমস্যা এই। আপনি কি জানেন মানুষ কত দামি? মানুষ কত দামি? এই মানুষ এত দামি, মানুষের হাত যেখানে লেগেছে সেই জিনিস দামি হয়ে গেছে। এই যে চেয়ার ছিল বাগানে, মানুষের হাত লাগার কারণে চেয়ার দামি হয়ে গেছে। আমার মাথার টুপি, এই তুলাগুলি ছিল বাগানে, এর কোনো দাম ছিল না, মানুষের হাত লাগার কারণে আমার মাথায় শোভা পাচ্ছে। আমার হাতে ঘড়ি, এই মেটালগুলি ছিল খনির মধ্যে, মানুষের হাত লাগার কারণে অনেক দামি হয়ে গেছে। স্বর্ণের কোনো দাম নাই যদি মানুষের হাত না লাগে, রূপার কোনো দাম নাই যদি মানুষের স্পর্শ না লাগে, এমনকি ডায়মন্ড হিরোকের কোনো দাম নাই যদি মানুষের হাত, কি কথা কয় না? গ্যাসের খনির দাম নাই যদি মানুষের হাত না লাগে, তৈরির খনির দাম নাই যদি মানুষ স্পর্শ, এটা প্লাস্টিক ছিল, দাম ছিল না। আজকে মানুষের হাত লাগার কারণে দামি মাউথ হয়ে গেছে। জানেন মানুষ কত দামি? যেখানে মানুষের হাত লাগে সেই জিনিস দামি হয়ে যায়। যেই জিনিসের পিছনে মানুষের হাত নাই, দেখেন তো কোনো দাম নেই। অর্থাৎ মানুষের হাত যেখানে লাগবে না সেই জিনিসের কোনো, আপনি নিজেকে ছোট মনে করতেছেন কেন? নিজেকে ছোট মনে করতেছেন কেন? হ্যাঁ, আপনাদের ব্রেনের মধ্যে ঢুকানো হয়েছে তুমি ছোট, তোমার কোনো যোগ্যতা নাই। ছোট মনে করবে না কেন? আজকে আপনাদের হাতে, আমাদের হাতে কলম তুলে দিতে পারে নাই নেতারা, আপনার এবং আমার হাতে গাজার কলকে তুলে দিয়েছে সেই শয়তানেরা। আপনার এবং আমার হাতে বই তুলে দিতে পারে নাই শয়তানেরা। ওরা ওই শয়তানেরা আমাদের হাতে বই খাতার পরিবর্তে ওরা আমাদের সাথে ফেন্সিডিলের বোতল তুলে দিয়েছে। ওরা আমাদেরকে কেস দিয়েছে, ওরা আমাদেরকে জংলা বানিয়ে ফেলিয়েছে, ওরা আমাদের গুন্ডা বানিয়েছে, নিশাখোর বানিয়েছে, আমাদের মানুষ বানাতে পারে নাই। কারণটা কি? ওই জালেমরা জানে, ওই বদমাশরা জানে, যদি এই মানুষের হাতের মধ্যে কলম এবং খাতা দেই, আমার গোলামি করবে না, আমার পিছনে হাঁটবে না, আমার কথা মানবে না। ওকে গাঁজা সেবন শিখিয়ে দেব, ওর গাঁজার নেশায় যখন মাতাল হয়ে যাবে, পয়সা কোথায় পাবে? আমার কাছে গুন্ডামির টাকা আছে, নে গাঁজা খা, ফেন্সিডিল খা, মরফিন খা, বাবা খা, আর আমার পিছনে পাগলের মতো, কুকুরের মতো ঘুরতে থাক। আমাদের ভালো শিক্ষা দিতে পারে নাই। যেই ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে। মিথ্যা বললাম? যে ব্যক্তি জালেম, সে বাবার সাথেও জুলুম করে, মায়ের সাথেও জুলুম করে, সন্তানের সাথে জুলুম করে, স্ত্রীর সাথে জুলুম করে। কারণটা কি? ওর অভ্যাস হলো জুলুম, ওর চরিত্র জুলুম, ও আপন জনের সাথে জুলুম করে। কিন্তু যে ব্যক্তি চোর না, সে শত্রুর মালও চুরি করতে, কারণটা কি? অভ্যাস নেই। চুরির কি নাই? করবি কিভাবে? শত্রুর মাল হোক না কেন, অভ্যাস নাই তো চুরি করতে পারবে না। যে ব্যক্তি জালেম না, সে শত্রুর উপরে জুলুম করতে পারবে না। কারণটা কি বলেন তো? কথা কয় না? কি নাই? ধরে নেন আমার এখানে যারা উপস্থিত আছেন, আমার মা বোনেরা, জানি আমার কথা বিশ্বাস করবেন না, জানি আমার কথা বিশ্বাস করবেন না, করেন নাই, এবারও করবেন কিনা আমি জানি না, তবে কথা শুনেন।
ধরে নেন আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো, আমি কি গরিবের বরদ্ধকৃত একটা টিন আত্মসাৎ করব? আসতে বললেন ঘটনা কি? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, গরিবের বরদ্ধকৃত একটা কম্বল কি আমি চুরি করব? 1 টাকা চুরি করব? কিন্তু আপনার জীবন বা নির্বাচিত করেন চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা। শোনেন একটা কথা, শোনেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। এও কি? বি, সি। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয় না। একের চোরের আর এক চোর, এক চোরের আর এক চোর। যেরকম 5ই আগস্টের আগে চাঁদাবাজি করতে এক দল, এখন চাঁদাবাজি করে আর এক দল। হাতের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয় নাই। 5ই আগস্টের আগে একদল খুন করত, এখন আর এক দল খুন করে। আপনি জানেন বগুড়াতে একটা মেয়ের প্রস্তাব দিয়েছে একজনে, কিন্তু বাবায় রাজি হয় নাই। এই বাবায় রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে, আপনি জানেন এই ভোলায় তজিবুদ্দিনে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে গণভাবে স্ত্রীকে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে। আপনি কি ভেবেছেন এদের কিছু আবারও ক্ষমতা আসে আনেন, বুঝবেন কত ধানে কত চাল। আল্লাহ আমাকে কবুল করলে, আমার আশা আমি কেডিসি কলোনিগুলির উপরে এত সুন্দর গবেষণামূলক প্রোগ্রাম হাতে নিয়েছি। আজকে এখানে বিল্ডিং নাই, আমার পরিকল্পনা আছে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি সরকারি জমির উপরে যদি আল্লাহ আমাকে কবুল করে, আমি বিশাল বিল্ডিং, বহুতলা বিশিষ্ট বিল্ডিং করব এবং লটারির মাধ্যমে যারা এখানে গরিব তাদেরকে আমি ফ্ল্যাট ফ্ল্যাট ভাগ করে দেব। সেই পরিকল্পনা আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। কতগুলি নেতা আছে যারা চরম খারাপ বদমাশ, এই নেতারা আমার গরিব দুঃখী মেহনত মানুষকে কন্ট্রোল করে, ওরা নিজেরা ভাগ্য করে খেয়ে ফেলে। আর আমার অবস্থা তোমার অবস্থা যেই লাউ সেই। ওই দেখছি 20 বছর আগে যে কি, আমি তো কোনো পরিবর্তন দেখি নেই। 40 বছর আগে কলোনির অবস্থা যেরকম, আজ একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। এরপরও তাদেরকে আপনারা ভোট দেন, নেতা মানেন এই 500 টাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমার মা বোনেরা, আমার বাবারা, সরোয়ার ভাই আমাদের বরিশালে 20 বছর ক্ষমতায় ছিলেন, মেয়র হুইপ এমপি সহ কয় বছর। উনি কি করেছেন কি করেন নাই নতুন ভাবে কিছু বলার। জুয়ান বয়সে যেই ব্যক্তি 5 হাত লাভ দিছে, এখন বুড়া বয়সে 20 হাত লাভ দিবে। আপনাদের জ্ঞানে বলতে পারে, আমার জ্ঞানে বলে না, কথা কয় না। যিনি জুয়ান বয়সে 5 হাত আর এখন কয় হাত দিবে? 20 হাত। আপনাদের জ্ঞান বলতে পারে, আমার জ্ঞান বলে না। ওনাকে বারবার পরীক্ষা করেছেন, কিন্তু আমাকে পরীক্ষা একবারও। আমার অনুরোধ থাকবে, 2 হাত জোর করে অনুরোধ করে, একটা বার, এই মুখ মিথ্যা বলে না, এই মুখ ধোঁকাবাজের মুখ না, এই হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নাই, এই শরীরের মধ্যে হারামের কোনো রক্ত নাই, এই মুখ ধোঁকাবাজি করে না। একটা বার আমাকে পরীক্ষা করুন, একটা বার হাত পাখাকে বিজয় করুন। যদি কিছু করতে নাই পারি, দ্বিতীয়বার এখানে এসে আপনাদের কাছে আর কোনোদিন ভোট চাবো না। একটা বার বিশ্বাস করুন, একটা বার। শুধু 500 টাকা 1000 টাকার লোভ যদি খান, মনে করবেন এই টাকা আপনাদের টাকা, এই টাকা চাঁদাবাজির টাকা, এই টাকা গুন্ডামির টাকা, এই টাকা গরিবদের টাকা। খান, জন্মের খাওয়া খান, কিন্তু যারা টাকা দিবে ভোট দিবেন না। এই টাকা আপনাদের টাকা, পেয়েছেন, খেয়ে ফেলছেন, কিন্তু ভোট দিবেন এমন মানুষকে যে মানুষ নিজে আপনাদের টাকা আত্মসাৎ করবে না, আপনাদের বরাদ্দ নিজের পেটে ঢুকাবে না।
যিনি আপনাদের জুলুম অত্যাচার অবিচার করবেন না, এমন ব্যক্তিদের ভোট দেন। যদি মনে করেন আমি ফয়জুল করিম চুরি করব, ডাকাতি করব, আমাকে ভোট দেওয়া ঠিক হবে না। একজন চোরকে ডাকাতকে ভোট দেওয়া ঠিক হবে না। আর যদি মনে করেন না হুজুর জীবন গেল, আমাদের একটা টাকা আত্মসাৎ করবে না, তাহলে বিবেকের সাথে গাদ্দারি করবেন না, বিবেককে ধোঁকা দিবেন না। এই উন্নয়নের জন্য, ইসলামের জন্য, গরিব দুঃখী মেহনত মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য হাত পাখাকে একটা বার ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন না বাবা? ইনশাআল্লাহ। আমার পিছনে বাবা একটা বার রাজি আছেন? ইনশাআল্লাহ একটা বার রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। এই মার্কাটা কি আছে? কোন সে মার্কা? সবার মার্কা, গরিবের মার্কা, দুঃখীদের মার্কা, ধনীদের মার্কা, পুরুষের মার্কা, মহিলাদের মার্কা, হিন্দুর মার্কা, মুসলমানের মার্কা, খ্রিস্টানদের মার্কা, সুখের মার্কা, শান্তির মার্কা, সত্যের মার্কা একমাত্র। ইনশাআল্লাহ আশা করি আমরা যা বলবো অবশ্যই করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। একটাবার পরীক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের 12 তারিখ হাত পাকে বিজয় করেন। আমি বিজয় হব না, বিশ্বাস রাখুন আমার মা বোনেরা, বিজয় হবে না আপনারা, বিজয় আমি হব না। আমার মা বোনেরা, 2-8 ডজন এমপি কে আল্লাহ পাক যে সম্মান দিয়েছে, আমাকে তার চেয়ে মোটেও কম দেয় নেই। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন, কিন্তু তারপরে এখানে কেন আসছি? আমি এখানে 1000 বছর আলোচনা করলে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে আইন হয়ে যাবে। আমি এখানে 1000 বছর কথা বললে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী বেরিত মানুষ এই কেবিসি রং পরিবর্তন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে এই কেবিসি রং পরিবর্তন করা যাবে। এখানে আমি আমার জন্য আসি নাই, তোমাদের জন্য এসেছি। আমার সুখ শান্তির জন্য আসি নাই, তোমাদের সুখ শান্তির জন্য এসেছি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আর কোনো ধোকায় পড়বেন না। এবার আমাদের মার্কা হবে বাবার কোন মার্কা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।